প্রধান উপদেষ্টা গতকাল বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। কয়েকটি জায়গায় একটু ছোট করে একটু বলতে চাই। তিনি বলেছেন, উপরে একটা প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীরে পরিবর্তন করতে হবে, অন্যথায় স্বৈরাচারের বিরুদ্ধে আজ যে কথা বলছি আবার ঘুরে ফিরে সেটি আসবে। এক ধরনের আক্ষেপের সুর শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল তার বক্তব্যে, যে তিনি চাইছিলেন পারছিলেন না, এরকম কিছু কিনা, যে আপনারা আসলে বা রাজনৈতিক দলগুলো তাকে পুরোপুরি সহায়তা করছেন না এই সংস্কারের বিষয়ে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে বা পৃথিবীতে যত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন, তারা মানে অন্যান্য রাজনৈতিক দলের কতটা সহায়তা পান সেটা যদি বিচার করেন, তাহলে বলা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান সরকার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। যেই দেশের ক্রিয়াশীল সকল রাজনীতি, আজকে যে কয়টা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে এদেশে, সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় আছে, মিটিং মিছিল করে, রাজনীতি করে, তারা সকলে মিলে তাকে সমর্থন করে, সকলে মিলে তাকে কিন্তু সমর্থন করে। তার সংস্কার প্রস্তাবে কি সমর্থন? সংস্কার প্রস্তাব কি, তার যা যা সংস্কার প্রস্তাব তিনি করেছেন তা সবই সঠিক কিনা তিনি করেন না, দেশের অভিজ্ঞ যারা ছিলেন তারা না না যা করেছেন, ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সবকটা থাকে, তারাও তো অনেক জায়গায় রিজিট থাকতে পারে না, ঠিক আছে, তারাও থাকেনি আর কি, তারা অনেক কিছু আনতেই পারে নাই আর কি, টেবিলই করেনি। যেমন একটা শব্দ বলি, বহুত্ববাদ, এই বহুত্ববাদ শব্দটি তারা তো টেবিলই করতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন, টেবিলে আসার আগেই ওটা বাতিল হয়ে গেছে, প্রথম দফাতে 1-to-1 পার্টিগুলোর কিন্তু বাতিল হয়ে গেছে। বেসিক্যালি এটা বুঝতে হবে যে সংস্কার শুধুমাত্র তার ইচ্ছার ব্যাপার না, সংস্কার বাংলাদেশের মানুষ চায়, সংস্কার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও চায়, দেশপ্রেমিক রাজনীতি যারা করে তারা প্রত্যেকেই বাংলাদেশটাকে বাঁচাইতে চায়, বাংলাদেশে বাঁচাতে চায়। আমরা যদি একটা গণতান্ত্রিক রূপান্তর বাংলাদেশে ঘটাতে চাই, তাহলে আমার কিছু কিছু জায়গায় রিফরমেশন করতে হবে, এবং এই রিফরমেশন মানেই হচ্ছে এটা গভীর থেকে করা, এটা উপরি ভাষা করা না। কিন্তু সেই গভীর থেকে যে আপনি রিফরমেশন করবেন, সেই রিফরমেশন করার ক্ষেত্রে তো হচ্ছে কতগুলো জায়গায় আমাদের হচ্ছে মানুষকে আস্থায় আনতে হবে, কতগুলো যে খুব পরিষ্কার করতে হবে। প্রথমত এই সংস্কারের একটা কতগুলো মোটিভ থাকে এখানে। বেসিক মোটিভটা কি? বেসিক মোটিভটা হচ্ছে যে রিপ্রোডাকশন অফ অটোক্রেসি, এটাকে আমার রেজিস্ট করতে হবে, অর্থাৎ যাতে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যেন আবার এইখানে তৈরি না হয় আর কি, এটাকে মাথায় রাখতে হবে। এই ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচার কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের ছিল, কিন্তু আগামীকাল এই স্বৈরাচার অন্য নামে আসবে, অন্য দল আসতে পারে, ঠিক আছে। এখন এনসিসি হয় নাই, আপার হাউসে পিআর হচ্ছে না, তাহলে ঠেকাতে পারবেন? না, আপার হাউসের পিআর এর সাথে বাংলাদেশের রূপান্তরের কোনো সম্পর্ক নাই, এটাকে মাথায় রাখতে হবে। এনসিসিও হয়, ঠিক আছে, এনসিসির সাথে সম্পর্ক নাই। আপনি একটা সুপ্রা স্ট্রাকচার তৈরি করে ফেলবেন এনসিসির মতো, হ্যাঁ, এবং যে বিগত প্রস্তাব ওনাদের অরিজিনাল প্রস্তাবে ছিল, যা কিনা জরুরি পরিস্থিতি ঘোষণা করতে পারে, ঠিক আছে, অর্থাৎ সংসদের সার্বভৌমত্বের উপরেও একটা সুপার স্ট্রাকচার আপনি তৈরি করে দিয়ে আপনি কি হচ্ছে ফ্যাসিবাদের পুনরুৎপাদনকে ঠেকাবেন, নাকি আপনি ফ্যাসিবাদকে একটা হলো আইনগত অবস্থা তৈরি করে দিবেন? ফলে যা কিছু বলা হয়েছে তার সবকিছুই খুবই গণতান্ত্রিক, আর যা কিছু ক্ষেত্রে আমরা বিরোধিতা করছি তাও গণতান্ত্রিক তা না। আজকে যে বিষয় নিয়ে আমরা কমিউনিস্ট পার্টি, আজকে বামপন্থীরা যে বিষয় নিয়ে আজকে বিরোধিতা করেছে, সেটা একটু দেখেন কোনটা নিয়ে বিরোধিতা করেছে। আজকে কমিশন বলছে যে হলো যে 100 আসন থাকবে না নারীদের, 50টা আসন সংরক্ষিত থাকবে, যা বিগত সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে 50টা আসন ছিল অলংকার মাত্র নারীদের জন্য, সেইটাই থাকবে, কোনো সরাসরি নির্বাচন হবে না। সেই ক্ষেত্রে আমরা মুখ বুঝে সেখানে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে দেব না। আমরা ব্ল্যাঙ্ক চেক দেইনি, আমরা তাদের 1 থেকে 6 যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টে আমরা দ্বিমত ঘোষণা করেছি। এখন আমরা রাজি না, বড় দলগুলো রাজি হতেও পারে, না হতে পারে। বড় দল মানেই যে সে হচ্ছে বড় সংস্কার, বড় দল মানেই সে হচ্ছে সবচেয়ে বেশি মানুষের জন্য হচ্ছে গিয়ে সততার সাথে বিগত 54 বছর পারফরমেন্স করছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেনি, ঠিক আছে। বড় দলগুলোর পারফরমেন্স যদি সবসময় ঠিক থাকতো, তাহলে তো এই 2024-এর জন্ম হতে হতো না, এত মানুষের আবার জীবন দান করতে হতো না, দেশের স্বাধীনতার পরেও, ঠিক আছে, আবারও রাজপথে এত হাজার মানুষের জীবন দান করতে হতো না। ফলে বড় দলগুলো মানে সবসময় সঠিক তা নয়, ঠিক আছে। ভালো দল আর বড় দল এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আকার আকৃতিতে হয় না শুধু।